রাধে রাধে। লাস্ট এপিসোডে আমরা জেনেছিলাম যে সৃষ্টিতে 3 মূল তত্ত্ব আছে। প্রেরক ব্রহ্ম অর্থাৎ ভগবান, ভোক্তা ব্রহ্ম অর্থাৎ জীব, ভোগ্য ব্রহ্ম অর্থাৎ সংসার বা মায়া। তো আমাদের যে মূল প্রশ্ন ছিল আমি কে, ওই প্রশ্নটার সমাধান হয়ে গেছে। কিন্তু এখন আমাদের আরেকটা মূল প্রশ্ন বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা কি চাই। এখন যদি আমি আপনাদেরকে বলি কমেন্ট বক্সে লিখুন আপনারা কি চান, তো কেউ লিখবেন যে আমি সামনে যে পরীক্ষা আছে ওতে ভালো নম্বর পেতে চাই, কেউ লিখবেন আমি একটা বড় গাড়ি কিনতে চাই, কেউ লিখবেন আমি একটু ধন সম্পত্তি চাই, কেউ লিখবেন আমার একটা পুত্র সন্তান হয়ে যাক, এটা আমি চাই। এরকম ইত্যাদি ইত্যাদি অনেক রকমের আপনাদের কামনা আপনারা লিখবেন। কিন্তু যদি একটু ভিতরে গিয়ে দেখা যায়, তো আমরা দেখতে পাবো কি আমাদের সবার কামনা একটাই। যেমন একটা কোনো ছোট বাচ্চাকে, মানে যারা পড়াশোনা করে এরম এক বালককে যদি জিজ্ঞেস করা হয় কি বাবু তুমি কি চাও, তো সে বাচ্চাটা বলবে যে আমি তো পরীক্ষায় ভালো নম্বর চাই। তো কেন বাবু তুমি পরীক্ষায় ভালো নম্বর চাও? পরীক্ষায় ভালো নম্বর পেলে একটা ভালো কলেজে আমার অ্যাডমিশন হবে। কেন? ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে কী করবে? ভালো কলেজে অ্যাডমিশন হলে আমি একটা ভালো চাকরি পাবো। চাকরি মানে তো অন্যের কথা শোনা, অন্যের দাসত্ব করা। তো সেটা তুমি কেন করতে চাও? তুমি তো তোমার মায়ের কথাই শুনতে চাও না, তো এক অজ্ঞাত লোকের কথা দাসত্ব করতে তোমার ইচ্ছে করবে? হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরির মানে হচ্ছে আমাকে ভালো মাইনে দেবে, আমি প্রচুর টাকা পাবো। তো সেই টাকাটা নিয়ে কি করবে? সেই টাকাটা নিয়ে আমি অনেক কিছু সংসারী বস্তু কিনতে পারবো। তো দেখুন আমাদের যে 5 ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়েই আমরা সংসারের সমস্ত বস্তুকে অনুভব করতে পারি। কান, আঁখ, নাক, রসনা, ত্বচা, এই 5টা যে সেন্সারি অর্গানস বলে, এই সেন্সারি অর্গানস দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সংসারের সমস্ত সুখকে অনুভব করতে পারি। তো তুমি এই সংসারের সুখ চাও কেন? কারণ এই সুখগুলো পেলে আমার খুশি হবে, হ্যাপিনেস পাবো, আনন্দ পাবো। অর্থাৎ হ্যাপিনেস, সুখ, আনন্দ, খুশি, এর জন্য আমি এতগুলো সংসার চাই, সংসারী জিনিস চাই। এই সংসারী জিনিসগুলো কেনবার জন্য আমার টাকার দরকার, তাই আমি একটা ভালো চাকরি চাই। একটা ভালো চাকরি পেতে গেলে একটা ভালো কলেজে পড়াশোনা করা খুব দরকার। ওই ভালো কলেজে অ্যাডমিশনের জন্য ভালো নম্বর চাই। এই কারণেই আমার নম্বরটা চাই। অর্থাৎ আমরা সবাই আনন্দ চাই। এই সংসারে প্রত্যেক জীব খালি আর খালি প্রত্যেক মুহূর্তে আনন্দই চায়। আপনি কখনো কাউকে শুনবেন না যে কেউ বলছে আমার আনন্দ চাই না, আমার খুব দুঃখ চাই। কেউ বলতেই পারে না। আর আমাদেরকে কেউ শেখায়নি যে আমার আনন্দ চাই, আমরা দুঃখ চাই না, এগুলো আমাদের কেউ শেখায়নি। আমরা আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাই না কি নেই তোমাকে বড় হয়ে আনন্দই চাইতে হবে। আমরা তো বলি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে। কখনো তো বলি না কি তোমাকে আনন্দ খুঁজতে হবে। কিন্তু কেউ আমাদের শেখায়নি, পড়ায়নি। কিন্তু প্রত্যেকটা জীব আমরা আনন্দই চাই। দেখুন সংসারে এত রকমের বৈষম্য, এক মানুষ আর এক মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। 8 আরব এই পৃথিবীর জনসংখ্যা, কিন্তু তাতে একটা লোক আর একটা লোকের সঙ্গে সমান নয়। সব রকমের বৈষম্য রয়েছে, তাই না? অসমানতা রয়েছে। কিন্তু এই ব্যাপারে আমরা সবাই এক। আমরা সবাই প্রত্যেক মুহূর্তে খালি আনন্দই চাই। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা। কিন্তু এরকম কেন? আমরা কেন সবাই আনন্দ চাই? কারণ আমরা আনন্দ সিন্ধু ভগবানের অংশ। ভগবান আনন্দ স্বরূপ, ভগবানের সমর্থক শব্দ আনন্দ, আর আমরা ওই ভগবানের অংশ। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রত্যেক অংশ আপনার নিজের অংশীকে প্রাপ্ত করতে চায়। যেরকম নদীকে বলতে হয় না, রাস্তা বানিয়ে দিতে হয় না, নদী নিজে থেকেই রাস্তা বানিয়ে সমুদ্রে গিয়ে মেলে, কারণ সমুদ্রের অংশ নদী। কোনো প্রদীপকে জ্বালালে
তার শিখা ওপরের দিকেই যায়, আমরা ওটা করি না। কারণ আলোর স্রোত, আলোর উৎপত্তি হচ্ছে সূর্য। সেই রকমই আমরা ভগবানের অংশ, ভগবানের সন্তান, আনন্দের সন্তান, তাই আমরা সবাই জীবনে খালি আনন্দই চাই। একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা সবাই কিন্তু অমর হতে চাই। আমরা কেউ এই কথাটা ভাবতে ভালোবাসি না যে আমাদের মৃত্যু হবে। রোজ আমরা আসা যাওয়ার পথে কিংবা ঘরে বসেও জানতে পারি কত লোকে মারা যাচ্ছে, এই কারণে মারা গেছে, ওই কারণে মারা গেছে। আমাদের কত নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজনও মারা যায়, কিন্তু তবু আমরা এটা ভাবতে আমাদের কষ্ট হয় যে আমরাও একদিন মারা যাব। এটা আমরা ভাবতে চাই না। আমরা সবাই অমর হতে চাই। কারণ ভগবানের নাম আছে না, সৎ চিত আনন্দ। ভগবান সদা অনাদি, ভগবানের কোনো মৃত্যু হয় না। যেহেতু আমরা ওই ভগবানের অংশ, এই জন্য আমরাও অনাদি হতে চাই। আমরা অনাদি, আমাদের আত্মা অনাদি, কিন্তু যেহেতু আমরা শরীরটাকেই সব মনে করি, ওই জন্য আমরা শরীরের মৃত্যুটাকে মৃত্যু ভাবি, আর ওই মৃত্যুটাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। আর কি, আমরা সবাই জ্ঞান প্রাপ্ত করতে চাই, আমাদের জ্ঞানটাকে পরিপূর্ণ করতে চাই। কাউকে বলি না বলি আমরা সব জিনিস থেকে কিছু না কিছু শিখতে চাই। কোথাও গিয়ে কিছু দেখে শিখতে চাই, কারোর সামনে কিছু কথা শুনে শিখতে চাই। লুকিয়ে লুকিয়ে আমরা সবার কাছ থেকে প্রত্যেক সময় কিছু না কিছু শিখতে চাই, কারণ আমরা নিজেদেরকে জ্ঞানে পরিপূর্ণ করতে চাই। এর কারণ হচ্ছে ভগবান, আমরা সর্বজ্ঞ ভগবানের অংশ, আর যেহেতু ভগবান সর্বজ্ঞ, আমরাও নিজেদেরকে ওই সর্বজ্ঞ ভগবানের মতো সর্বজ্ঞ বানাতে চাই। তাহলে আমরা কি দেখলাম? যে প্রত্যেক জীব সংসারে খালি আনন্দই চায়। এবার যারা নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না, তারা বলবে কি, আচ্ছা আনন্দ ঈশ্বরের কাছে কেন খুঁজতে হবে? সংসারী বিষয়েতে আনন্দ আছে। দেখুন, এর আগে একটা কথা বলে দিই, ভগবানের যে আনন্দ, ভগবান যে আনন্দ, সে আনন্দের তিনটে বিশেষ গুণ আছে। ওই আনন্দ অনন্ত মাত্রার, ওই আনন্দর কোনো ওড় ছোড় নেই। ওই আনন্দ সদা সবসময় থাকবে। একবার যে ওই আনন্দ পেয়ে গেছে, সে আর জীবনে কখনো দুঃখী হতে পারবে না। আর ওই আনন্দ প্রত্যেক মুহূর্তে বাড়তে থাকে। এই হচ্ছে ওই আনন্দের প্রকৃতি। কিন্তু সংসারে যে আনন্দ, সংসারী বস্তুতে যে আনন্দ, ওটা তো সবসময় থাকে না। যেরকম ধরুন, রসগোল্লা খেতে আমরা সবাই ভালোবাসি। বাঙালিদের একদম ফেভারিট ডেজার্ট রসগোল্লা। একটা রসগোল্লা, দুটো রসগোল্লা, তিনটে রসগোল্লা বেশ ভালো লাগে। এই রসগোল্লার সংখ্যা যখন 5 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 15 নম্বরে পৌঁছে যায়, তখন আমাদের কষ্ট হয়। কেউ তো আমরা বমিয়ে করে ফেলি, অত রসগোল্লা খাওয়া যায় না। তো যেই রসগোল্লা আমাদের আনন্দের কারণ ছিল, যদি ওই রসগোল্লাতেই আনন্দ হতো, তাহলে ওটা তো সদা থাকতো, সবসময় থাকতো। অর্থাৎ 1 নম্বর রসগোল্লায় যত আনন্দ পেতাম, 100 নম্বর রসগোল্লা খেলেও অতটাই আনন্দ পেতাম। কিন্তু তা তো হলো না। সেরকম প্রত্যেক বস্তুতে, সাংসারিক প্রত্যেক বস্তুতে দেখবেন যে আনন্দ একটা লিমিটেড সময় পর্যন্ত পায়। জল আমাদের তখনই খুব প্রিয় হয় যখন আমাদের খুব তৃষ্ণা থাকে। যেই আমাদের পিপাসা মিটে যায়, তখন আর জলে আমাদের কোনো আনন্দ পাই না আমরা। তো এরকম প্রত্যেক বস্তু, সংসারের প্রত্যেক বস্তুতে আনন্দ এক না একটা সময় শেষ হয়ে যায়। তাই যারা বলে যে সংসারে আনন্দ, তারা ভুল বলে। আচ্ছা, কেউ কেউ বলবে যে আনন্দ তো স্বর্গে আছে, স্বর্গে চলে যাও, স্বর্গে তো প্রচুর আনন্দ। স্বর্গে আনন্দ আছে, আমাদের মৃত্যুলোকের থেকে অনেক বেশি আনন্দ আছে, কিন্তু স্বর্গতে খালি আনন্দ নেই। ওখানেও কাম, ক্রোধ, লোভ, মোহ আছে। যদি কেবল আনন্দ থাকতো, তাহলে যখন ইন্দ্র জানতে পারলো, স্বর্গের দেবতা ইন্দ্র জানতে পারলো যে ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব তপস্যা করছে, তো তাহলে ও ভয় পেত না। ও ভয় পেল কেন? যে ভাবরে এই ছোট বাচ্চাটা বোধহয় তপস্যা করে আমার সিংহাসনটাই কেড়ে নিতে চায়, তাই তো ও তপস্যায় বিঘ্ন ঢালতে চলে গেল। তো যদি স্বর্গতে খালি আনন্দই থাকতো, তাহলে ওর এইসব ঈর্ষা হতোই না ইন্দ্রর। অর্থাৎ স্বর্গতেও আনন্দ নেই। তো স্বর্গে আনন্দ নেই, সংসারে কোনো বস্তুতে আনন্দ নেই। আচ্ছা, তাহলে এরম হতে পারে
কি যখন আমাদের ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় ওই সময় আনন্দ, অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে পড়ি ওই সময়। তো যখন আমরা ঘুমিয়ে পড়ি আমরা ভালো স্বপ্ন দেখলে তো খুব আনন্দ পাই, কিন্তু যখনই ভয়ের কোনো স্বপ্ন দেখি সঙ্গে সঙ্গে চমকে উঠি, কেউ কেউ আবার কেঁদেও ফেলি, চিৎকার করে উঠি। যদি স্বপ্নতেই আনন্দ থাকতো, ইন্দ্রিয় শান্ত হয়ে যাওয়াতেই আনন্দ থাকতো, তাহলে ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সবেতেই আমাদের আনন্দ পাওয়ার উচিত ছিল। কিন্তু তা তো নয়, স্বপ্নতে আমরা সবসময় তো আনন্দ পাচ্ছি না। তার মানে স্বপ্নতেও ওই ভগবান নামের আনন্দ পাওয়া যায় না। দুঃখ না পাওয়াটা তাহলে আনন্দ হতে পারে, দুঃখের অভাব। যেমন ধরুন, যখন কোনো অপারেশন করা হয় ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়, আর তারপরে কাটা ছেঁটা করে অপারেশন হয়। তো ওই সময় তো আমরা দুঃখ পাই না, হয়তো আমাদের কাটা ছেঁড়া করা হয়, তবু আমরা দুঃখ পাই না। কিন্তু দুঃখ পাই না এর অর্থ এই নয় যে আমরা ওই সময় আনন্দ পাচ্ছি। তাহলে দুঃখের অভাবও কিন্তু আনন্দের কারণ নয়। দুঃখ আবার 3 রকমের হয়, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শারীরিক দুঃখ, মানসিক দুঃখ যেগুলো আমরা পাই নর্মালি। আদিভৌতিক দুঃখ হচ্ছে যে অন্য কোনো খারাপ লোকের কারণে আমাদের যে দুঃখ আমরা পাই, যেমন খারাপ লোক আমাদেরকে মারলো, তো অনেক সময় হয় না, ওইগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। কোনো খারাপ লোকের কারণে আমাদের যখন দুঃখ পেতে হয়, খারাপ লোকের খারাপ কাজের জন্য। আর আদি দৈবিক দুঃখ হচ্ছে যেরকম গ্রীষ্ম বর্ষা এসব ঋতুতে প্রকৃতির কারণে যখন দুঃখ পেতে হয়, সেটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। তো দুঃখের অভাবও সুখের কারণ নয়। তাহলে অন্তত আমরা কি বুঝতে পারলাম, যখন সংসারে কোনো বস্তুতে সুখ নেই, দুঃখের অভাবেও সুখ নেই, আবার ইন্দ্রিয় শান্ত হয়ে গেলেও তাতেও সুখ নেই, তো কোনো কিছুতেই সুখ নেই। সুখ কেবল আর কেবল ভগবানে আছে, কারণ ভগবানই তো আনন্দ, ভগবানেরই তো নাম আনন্দ। আনন্দম ব্রহ্মেতি ব্যজানাৎ, বেদ বলেছে যে ভগবানই আনন্দ। তাই আমরা সব জীব, যেহেতু আমরা ভগবানের সনাতন সন্তান, মাময়ী বাংশ জীব লোকে জীব ভূতে সনাতন, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সনাতন সন্তান, যেহেতু আমরা ভগবানের সনাতন অংশ, ওই জন্য আমরা প্রত্যেক মুহূর্তে খালি আনন্দই পেতে চাই, সুখই পেতে চাই। আমরা সুখ আনন্দ হ্যাপিনেস ছাড়া আর কিছুই পেতে চাই না। তাই আমাদের জীবনের চরম পরম লক্ষ্য হচ্ছে ওই আনন্দকে প্রাপ্ত করা, যেটা অনন্ত মাত্রার, যেটা সব সময় থাকে, আর যেটা প্রত্যেক ক্ষণ বাড়তে, প্রত্যেক মুহূর্তে বাড়তে থাকে। তো এই হচ্ছে আমাদের প্রত্যেক জীবের জীবনের লক্ষ্য। আমরা যতই গাড়ি কিনতে চাই, বাড়ি কিনতে চাই, সারাদিন চাকরি করছি, দৌড়াচ্ছি এখান থেকে এখানে, কেউ ভাবছে IPS-এর র্যাঙ্কিং পেয়ে গেলে আমাদের আনন্দ পাবো, কেউ ভাবছে IAS-এর র্যাঙ্কিং পেয়ে গেলে আনন্দ পাবো, কেউ ভাবছে যে পরীক্ষাতে টপার হয়ে গেলে আনন্দ পাবো, কিন্তু আমরা কেউ আনন্দ পাই না। আমরা আমাদের ওই মাইলস্টোনটা পেয়ে গেলেও আনন্দ পাই না, কিছু দিনের জন্য আনন্দ পাই, তারপর আবার সেই দুঃখের কারণ, সেই দুঃখই দুঃখ জীবনে। কারণ আমরা এই আনন্দকে খুঁজছি না। আমরা যে আনন্দের অংশ, সে আনন্দ হচ্ছে ভগবান, পরমানন্দ। কিন্তু আমরা মায়ার কারণে ভুলে বসে আছি আর ভাবছি এই সংসারে সেই আনন্দকে পাওয়া যাবে, কিন্তু এই সংসারে ওই আনন্দ নেই। ভগবানকে জানলে, ভগবানকে প্রাপ্ত করলে তবেই ওই আনন্দকে পাওয়া যায়। নেক্সট এপিসোডে আমরা জানবো কি ভগবানকে কি করে প্রাপ্ত করা যায়। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্টে লিখবেন, আমি আরও বিস্তারে ডিসকাশন করব। রাধে রাধে।